নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে হাজির হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি বলবো শীতল ষষ্ঠী। এই শীতল ষষ্ঠী আমাদের বাঙালিদের মধ্যে খুব একটা চল নেই বা এই নাম আমরা কখনো শুনিনি। তবে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতে খুব ধুমধামসে এই শীতল ষষ্ঠী উৎসব মানানো হয়। তবে বাঙালিদের মধ্যেও এখন অনেক উৎসব আমরা করে থাকি যা অন্যান্য রাজ্যকে দেখি, কারণ দেবদেবী সকলেরই সমান। এখন আমি সেই বলবো শীতল ষষ্ঠী সম্বন্ধে, কবে পড়েছে এবং এর মাহাত্ম্য কী। শিবপুরাণ অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শিব পার্বতীর বিবাহ পর্ব পালন করা হয় এবং পরের দিন ষষ্ঠী তিথিতে হরগৌরীর ফেরার শোভাযাত্রা হয়, যা শীতল ষষ্ঠী নামে পালন করা হয়। কিন্তু সবাইয়ের মনে একটি প্রশ্ন, শীতল ষষ্ঠী দিনে যদি শিব পার্বতীর বিয়ে হলো, তাহলে মহাশিবরাত্রিতে কি হয়েছিল? কেন শীতল ষষ্ঠী পর্ব পালন করা হয়? কী বা এর মহত্ব এবং কী বা এর গুপ্ত রহস্য? এখন আমি সেই কথাই বলবো। তার আগে বলি কবে পড়েছে এবছর, অর্থাৎ 2025 সালে শীতল ষষ্ঠী। 2025 সালে পড়েছে 31শে মে রাত্রি 8টা 15 থেকে জুন 1 তারিখে রাত্রি 8টা পর্যন্ত থাকবে এর তিথি। এবার বলবো কখনের কথা। যখন সতী পতির অপমান সহ্য করতে না পেরে যজ্ঞে ঝাঁপ দিলেন, প্রাণ ত্যাগ করলেন, সেই পুরাণের কথাই বলছি আমি। সকলেই জানেন দক্ষ যজ্ঞের কথা, সেই কথাই এখন বলবো। মহাদেব সেই বেদনা সহ্য করতে না পেরে মৃত সতীর দেহ নিয়ে ক্রোধে তাণ্ডব নৃত্য শুরু করলেন। শেষে নিরুপায় হয়ে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দিয়ে তারপরেও মহাদেব কৈলাস ছেড়ে উদাস হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন। এই অবস্থা দেখে তারকাসুর নামে এক রাক্ষস ব্রহ্মার ধ্যান করলেন। তিনি বললেন ব্রহ্মাকে যে ব্রহ্মাজি, আমাকে এমনই বর দিন যে মহাদেবের পুত্রের হাতে যেন আমার মৃত্যু হয়। তারকাসুর ভাবলেন সতীর মৃত্যুর পর মহাদেবের মনের অবস্থা ভালো নয়, তাই মহাদেবের পুত্র অসম্ভব। তাই তারকাসুর নিজেকে অমর ভাবলেন। এই সময় মহাদেব নিজেকে শান্ত করার জন্য কৈলাস পর্বতে ফিরে এসেছিলেন। সেই পর্বতে হিমালয় এবং মেনকা নামে এক স্বামী স্ত্রী বাস করতেন। তাদের পার্বতী নামে এক কন্যা ছিল। মা পার্বতী ছোটবেলা থেকেই মহাদেবের পূজা করতেন। পার্বতীর ভক্তিতে স্বয়ং দেবাদিদেব খুশি হয়ে ছিলেন। একদিন পার্বতীর ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে ধ্যান করার কথা ভাবলেন। কৈলাস পর্বতে এসে মহাদেবের নিকটে ধ্যান করতে লাগলেন। একদিন মহাদেব এক সাধুর বেশ ধরে পার্বতীর নিকটে এলেন। এসে মহাদেবের বিরুদ্ধে বলতে লাগলেন, কিন্তু পার্বতী মহাদেবের নিন্দা শুনতে পারলেন না। মহাদেবের নিন্দা শুনতে না পেরে চুপ করতে বললেন। তখন মহাদেব খুশি হয়ে নিজের রূপ ধারণ করলেন এবং পার্বতীকে বিয়ে করতে রাজি হলেন। মহাদেব বিয়ে করার পর সতীকে হারানোর দুঃখ প্রায় ভুলেই গেলেন। এই কারণেই এর নাম শীতল ষষ্ঠী হয়েছিল। বলা হয় শীতল ষষ্ঠীর পরে পরে পৃথিবী প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পায়, এরপরেই বর্ষার আগমন হয়, তাই এই পর্বের নাম শীতল ষষ্ঠীও হয়েছিল। ওড়িশাতে বা আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক শিব মন্দির আছে যেখানে আজও শীতল ষষ্ঠী উৎসব পালন করা হয় এবং ধুমধাম ও রীতি রেওয়াজের সঙ্গে শিব পার্বতীর বিয়ে দেওয়া হয়। আমার বাড়ির কাছেও এক মন্দির রয়েছে যেখানে এই পর্ব হয়। প্রথমে মাতা পার্বতীর পিতা ও মাতা নির্ধারণ করা হয়। কন্যা দেখা থেকে শুরু করে বরযাত্রী থেকে শেষে প্রীতিভোজ করে কন্যাদান সবই হয়। আমাদের সাধারণ বিয়ে যেভাবে হয় ঠিক সেইভাবে। এইভাবে মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ খুব ধুমধাম সহযোগে হয়। এই পর্বটিরই নাম হচ্ছে শীতল ষষ্ঠী। এবার আমি বলবো তাহলে মহাশিবরাত্রি কী। মহাশিবরাত্রি বলতে ওই দিন শিব চতুর্দশীও বলা হয়। এই দিন মহাদেব প্রথম লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন ধরাধামে। সেই জন্যে এই দিন মহাশিবরাত্রি হিসাবেও পালন করা হয়। বন্ধুরা, বাস এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, তাকে আমি আমাদের রাজ্য কেন, আমাদের ভারতের আর কোথায় কোথায় কি কি
ঠাকুর দেবতার কথা আছে, পৌরাণিক কথা আছে, আমি সেই সব ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।